من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بارئ الخلائق الأجمعين ثم الصلاة والسلام على سيدنا ونبينا حبيب إله العالمين أبي القاسم مصطفى محمد وعلى آله الطاهرين لا سيما بقية الله في الأرضين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله العلي العظيم সর্বপ্রথম আমার শ্রদ্ধেয় সম্মানিত প্রাণপ্রিয় বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার প্রথম লাইনে হেডলাইন দেখেই বুঝতে পেরেছেন আমি কি বিষয়ে কথা বলবো। আমি কথা বলবো মূলত আজকে ইখলাস নিয়ে। ইখলাস সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কি শিক্ষা দিয়েছেন এবং সেই শিক্ষা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া প্রয়োজন রয়েছে, এই বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র সম্বন্ধে অনেক আয়াত নাজিল হয়েছে। তার মধ্যে একটি আমি যদি আপনাদের সামনে উপস্থাপন করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহু ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। এই আয়াতের অর্থে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহ এবং কিয়ামত দিবসে আশা রাখে এবং যারা আল্লাহকে অধিক বেশি স্মরণ করে। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটি বর্ণনা করেন। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানব জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি উত্তম নিয়ামত। আর এই নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য দিয়েছেন মানবিক বৈশিষ্ট্য, উত্তম আদর্শ, মানব জাতির জন্য শিক্ষণীয় সব কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন একটি শিশুর জন্য আদর্শ, ঠিক তেমনি একজন যুবকের জন্য আদর্শ, একজন নারীর জন্য আদর্শ, একজন পূর্ণবয়স্ক যুবকের জন্য আদর্শ, ঠিক তেমনি একটি বৃদ্ধ এবং বৃদ্ধা নারী পুরুষের সকলের জন্য আদর্শ। আর সেই আদর্শ থেকে আমরা আমাদের নিজেদের উত্তম চরিত্র গঠন করব। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এই জাহেলিয়াতের যুগ, অন্ধকার যুগকে আলোকিত করার জন্য। তারই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম থেকে 40 বছর পর্যন্ত তিনি এতটা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, মানুষের সাথে এত সুন্দর ব্যবহার করতেন। সেই সময়ে কাফের মুশরিকরা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে বাধ্য হয়েছিল, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম ছিল আমিন, আল আমিন। অর্থাৎ সেই সময় কাফের মুশরিক বোতপারাস সবাই মক্কার অধিবাসী সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করত এবং তার কাছে আমানত রাখত। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এতটা
সুমহান চরিত্রের অধিকারী এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ আমি আপনাকে নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। সূরা কালআমের 4 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে সব কাজে ছিল ইখলাস। আমার আলোচনার যে মূল বিষয়বস্তু, তার উত্তম চরিত্রগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য ছিল ইখলাস। তিনি সব কাজ করতেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তার খুশির জন্য তার জীবনের সব কিছু ব্যয় করতেন। এমনকি তার জীবনের মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তিনি দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন ইখলাস সম্বন্ধে, কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আমালানা ওয়া আমালাকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি বলে দিন, তোমরা কি আমাদের সাথে আল্লাহ সম্পর্কে তর্ক করছো, অথচ তিনি আমাদের পালনকর্তা এবং আমাদের ও তোমাদের সৃষ্টিকর্তা। আমাদের জন্য আমাদের কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। এই আয়াতের শানি নজুলে আমরা দেখতে পাই যে ইহুদি এবং নাসারা এই দুইটি গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পয়গম্বর হিসেবে মানতে চাইতো না। তারা এটা মনে করত যে যদি কোনো নবী রাসূল, সর্বশেষ নবী যদি এসে থাকে, তাহলে তিনি আসবেন আমাদের মধ্য থেকে, অর্থাৎ ইহুদি অথবা নাসারাদের মধ্য থেকে, খ্রিস্টানদের মধ্য থেকে। তাদের এই অন্ধবিশ্বাস, কুসংস্কারের মধ্য দিয়ে তারা চলতেছিল, যার কারণে তারা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কয়েকবার তর্কে লিপ্ত হয়েছিল। আর এই তর্কের পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করেন, যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটি আমাদের জন্য এবং সবার জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে শুধুমাত্র ইহুদি এবং নাসারা তারা গোমরাহির মধ্যে ছিল, যে তাদের মধ্য থেকে কোনো নবী রাসূল যদি না আসে তাহলে তারা সেটা মানত না, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের নিজেদের দলে টানত। তারা মনে করত আমরা আল্লাহর হাবিব, আমরাই আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় ব্যক্তি, আমরা যা করব সেটাই আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভুল ধারণা পাল্টিয়ে দেওয়ার জন্য এই আয়াতটি নাজিল করেন। এবং এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে আমাদের মধ্যে বর্তমানে কিছু কিছু মানুষ রয়েছে, কিছু কিছু দল রয়েছে, যারা একে অপরকে পছন্দ করে না, যাদের সাথে হয়তো মুস্তাহাব বা সুন্নতগত কোনো বিষয়ে পার্থক্য থাকলেও তারা এক দল আরেক দলকে কাফের, মুশরিক, রাফিজি হিসেবে ফতোয়া দিয়ে থাকে। এটি অত্যন্ত দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবাই আমার সৃষ্টি, এবং যে আল্লাহর আনুগত্য করবে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেবে, সেই সফলকাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইখলাস সম্বন্ধে, তার যে ইখলাস ছিল, পবিত্র কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় যদি আমরা এভাবে বিশ্লেষণ করি, কুল আতুহাজ্জুনানা ফিল্লাহ, অর্থাৎ হে রাসূল, আপনি বলে দিন ইহুদি এবং নাসারাদেরকে যে তোমরা আমাদের সাথে আল্লাহ সম্বন্ধে এবং সত্য দিন
অনুসন্ধানের ক্ষেত্রে যে তর্ক বিতর্ক করছো এবং তোমরা যে বিতর্ক করছো, তোমরা যে দাবি করছো যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী নন, কারণ তোমাদের গোত্র থেকে আসেনি। তারপরে তিনি বলেন ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ রাব্বুল আলামিন এক অংশে বলতেছেন আমি আল্লাহ তোমাদের এবং আমাদের দুই, অর্থাৎ সবারই রব। তারপর তিনি বলেন তিনি কোনো গোত্র বা জাতির জন্য নির্দিষ্ট নন, তিনি সবার সৃষ্টিকর্তা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের ব্যাখ্যায় আমরা এটি জানতে পারি যে যে কেউ হিকমাত ও কল্যাণকামী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব অর্পণ করবেন। এই আয়াতের শেষের অংশে বলা হচ্ছে ওয়ালানা আমালানা, আমাদের কাজকর্ম, আমাদের আমল আমাদের জন্য এবং এই আমলের পুরস্কার আমরাই পাবো। ওয়ালাকুম আমালাকুম, এবং তোমাদের যে আমল তার প্রতিদান বা শাস্তি সেটা তোমরা পাবে। তারপরে বলা হচ্ছে ওয়ানাহনু লাহু মুখলিসুন, একমাত্র আমরাই একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য করেছি এবং আমরাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, যেমনভাবে তোমরা আল্লাহকে বিশ্বাস করো এবং তোমরা যেভাবে কাজ করে থাকো। এই তোমরা বলতে ইহুদি নাসারদেরকে বলা হচ্ছে। এ বিষয়টি আরও ব্যাখ্যা করার জন্য শাহ আব্দুল আজিম তার তাফসির গ্রন্থে বলেন, এই আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে বান্দাগণ অবশ্যই তাদের ঈমান ও ইবাদতে খালেস ও আন্তরিকতা থাকবে। খালেস শব্দের অর্থ যদি আমরা শাব্দিক অর্থ যদি এইভাবে নিয়ে থাকি যে এটি হলো এমন একটি বিষয় যে একজন মানুষ যখন কোনো কাজ করবে তখন সেই কাজ শুধুমাত্র একজনের জন্য হবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এই কাজের মধ্যে কোনো মিশ্রণ থাকবে না, অর্থাৎ দ্বৈততা থাকবে না যে আল্লাহর জন্য কাজ করব এবং দেখানোর জন্য কাজ করব, এরকম কোনো মিশ্রণ না। আর মিশ্রিত নাটাই হচ্ছে এটাকে বলা হয় ইখলাস। প্রিয় বন্ধুগণ, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জন্য, আমাদেরকে আলোর পথে পরিচালিত করার জন্য, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে নাজিল করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে। এবং তিনি ছিলেন এই কোরআনের ব্যাখ্যাকারী, বিশ্লেষণকারী। এই কোরআনের প্রকাশ্য গোপন সব কিছু তিনি ব্যাখ্যা করেছেন তার সাহাবীদের মধ্য। এই পর্যায়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস আমরা শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইখলাস কি? তখন রাসূলুল্লাহ তার জবাবে বলেন, আমি ইখলাস সম্বন্ধে আল্লাহর ফেরেশতা, আল্লাহর দূত হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি আল্লাহর পক্ষ থেকে এর উত্তর নিয়ে এসেছেন। সেটি হলো আল ইখলাসু সিররু মিন ইসরার, অর্থাৎ ইখলাস হচ্ছে আমার গোপন বিষয়গুলোর মধ্যে একটি বিষয়। ইস্তাউদাউ কলবা মান আহবাবতু মিন ইবাদি, অর্থাৎ আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে, অর্থাৎ যেই বান্দাদেরকে আমি ভালোবাসি, আমি পছন্দ করি, তাদের অন্তরের মধ্যে আমি ইখলাস স্থাপন করে দেই। ইখলাস সম্বন্ধে আরও সুন্দরভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে ছোট্ট একটি ঘটনা আমি উপস্থাপন করব। বানী ইসরাইলের সময়ে, অর্থাৎ ইহুদিদের সময়ে, তখন এক আবেদ ব্যক্তি ছিল
যে অনেক আল্লাহর ইবাদত বন্দেগীতে সবসময় ব্যস্ত থাকত, সবসময় নামাজ, রোজা, তাসবিহ, জিকির এর মধ্যে থাকত। সে তার মাকাম অর্থাৎ তার মর্যাদা অনেক ওপরে চলে গিয়েছিল তার ইবাদতের কারণে। একদিন সে জানতে পারল যে কোন এক গোত্রের লোকজন একটি গাছকে পূজা করছে। এই গল্পটি বলার আমার কারণ হলো যে ইখলাসটা কত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এই কারণ আপনারা এই গল্পটি শুনলে বুঝতে পারবেন। যখন সে এটি শুনতে পেল যে কোন এক গোত্রের লোকজন একটি গাছকে পূজা করছে অর্থাৎ গাছের ইবাদত করছে, তখন সে অত্যন্ত রাগান্বিত হয়ে একটি কুঠার হাতে নিয়ে ওই গাছটিকে টুকরো টুকরো করার জন্য চলে গেল। যখন সে রাস্তার মাঝামাঝি পৌঁছে গেল, ইবলিস শয়তান তার সামনে এসে উপস্থিত হলো একটি বৃদ্ধ মানুষের রূপ নিয়ে। তখন ইবলিস বলতেছে যে, হে বান্দা, তুমি কোথায় যাচ্ছ? তখন আবেদ বলল, আমি যাচ্ছি ওই গাছটিকে টুকরো টুকরো করার জন্য, যে গাছটিকে এই অমুক মূর্খ লোকজন, গোত্রের লোকজন ইবাদত করছে, পূজা করছে, যাতে আমি ওই গাছটিকে টুকরো টুকরো করতে পারি এবং তাদেরকে আল্লাহর দিকে ফেরাতে পারি, তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে। তখন ইবলিস বলল, ঠিক আছে, তুমি এই কাজটা থেকে বিরত থাকো, আমি তোমাকে এই কাজটা করতে দেব না। তখন আবেদ ব্যক্তি বলল, না, আমি অবশ্যই এই কাজটি করব। যখন এইভাবে দুই ইবলিস শয়তান এবং আবেদ ব্যক্তির মধ্যে কথোপকথনের এক পর্যায়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়ে যায় এবং আবেদ ব্যক্তি ইবলিসকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং বলে, তুমি যদি আমার কাজে বাধা দাও তাহলে তোমাকে এখানেই শেষ করে ফেলব। ইবলিস বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কাজে বাধা দিব না, আমি চলে যাব, তবে যাওয়ার আগে আমার একটি কথা তুমি উত্তর দাও। আমি জানি যে তুমি অনেক গরিব একজন ব্যক্তি, তোমার কোনো কোনো দিন তোমাকে না খেয়ে থাকতে হয়। যদি তোমার কিছু টাকা থাকতো তাহলে তোমার এটা খুবই ভালো হতো না? তুমি আরও তোমার মতো যারা আবেদ ব্যক্তি রয়েছে তাদেরকে তুমি সাহায্য করতে পারতে, নিজেও সচ্ছলভাবে চলতে পারতে। তখন আবেদ ব্যক্তি বলতেছে, হ্যাঁ, এটা তো ভালো হতো। তারপর বলতেছে, তুমি যদি ওই গাছটিকে কাটা থেকে বিরত থাকো তাহলে আমি তোমাকে প্রতিদিন 2 দিরহাম করে হাদিয়া দিব এবং সেটি তোমার বালিশের নিচে তোমাকে দিয়ে আসবো। আবেদ ব্যক্তি বলছে, তুমি কি সত্যি বলছো? ইবলিস বলল, হ্যাঁ, আমি তোমাকে সত্যি বলছি, তোমাকে ওয়াদা করছি আমি এটা করব। ইবলিস তখন বলল, দেখো, তুমি চিন্তা করে দেখো, তুমি এই কাজটি করার ক্ষেত্রে আদেশপ্রাপ্ত নও এবং এই গাছটি যদি কাটা খুবই প্রয়োজন হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো নবীকে এখানে পাঠাইতেন এবং এই গাছটিকে কেটে ফেলতেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি করেননি সেহেতু এটা গুরুত্বপূর্ণ নয়। তখন আবেদ ব্যক্তি চিন্তা করলো, হ্যাঁ, এটা তো কথা তো ঠিকই, এবং আমি কোনো আল্লাহ রসুলও নই এবং আমার প্রতি কোনো আদেশও করা হয়নি এই গাছটি কাটার জন্য। তখন সেই গাছটি কাটা থেকে ফিরে আসলো। ফিরে এসে প্রথম দিনে দেখতে পেল, হ্যাঁ, তার বালিশের নিচে 2 দিরহাম। দ্বিতীয় দিনেও দেখতে পেল তার বালিশের নিচে 2 দিরহাম। সে সেই 2 দিরহামকে খরচ করলো এবং 2 দিরহাম সাদকা দিল। তৃতীয় দিন যখন আসলো তখন সে দেখতে পেল যে তার বালিশের নিচে আর কোনো টাকা পয়সা নেই। তখন সে প্রচণ্ড রাগান্বিত হয়ে কুটার হাতে নিয়ে আবার সেই গাছটি কাটার জন্য রওনা দিল। যখন রাস্তার মাঝখানে শয়তান তাকে আবার তার সামনে এসে বলল, তুমি কোথায় যাচ্ছ? তখন সে বলল, আমি ওই গাছটি কাটার জন্য যাচ্ছি। তখন ইবলিস বলল, না, তুমি এক পাও এখান থেকে উঠাতে পারবে না, ওই গাছটি তুমি কাটতে পারবে না। যদি তুমি এখান থেকে এক পাও তোলো তাহলে তোমাকে এখানেই তোমার শরীর থেকে মাথাকে আলাদা করে ফেলবো।
এক পর্যায়ে আবেগ ব্যক্তিকে শয়তান ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং তার উপর চড়ে বসে। তখন আবেগ ব্যক্তি বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি গাছটি কাটা থেকে বিরত থাকব। তারপর আবেগ ব্যক্তি শয়তানকে বলল, আচ্ছা, তৃতীয় দিন আগে 3 দিন আগে তোমার সাথে যখন আমাকে দেখা হয়েছিল তখন আমি তোমাকে পরাস্ত করেছিলাম, কিন্তু আজকে তুমি আমাকে পরাস্ত করলে, এর কারণটা কি? তখন ইবলিস বলতেছে, তুমি যখন প্রথম অবস্থায় ওই গাছটি কাটার জন্য বের হয়েছিলে সেটা ছিল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। তুমি মুখলেস ভাবে ইখলাসের সাথে এই কাজটি করতে চেয়েছিলে, যার কারণে সেই দিন আমি শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার সামনে নতজানু করিয়েছিল, অর্থাৎ পরাস্ত করেছিল। ঠিক আজকে যখন তুমি ওই গাছটি কাটার জন্য যাচ্ছ, তোমার ভিতরে সেই ইখলাস অর্থাৎ আল্লাহর সাথে আন্তরিকতার সাথে একনিষ্ঠভাবে কাজটি করার জন্য তুমি যাচ্ছ না। এখন তোমার ভিতরে তুমি টাকা পাওনি, তাই তুমি রাগান্বিত হয়েছ এবং তোমার এর ভিতরে কোনো আর ইখলাস নেই, আন্তরিকতা নেই কাজে, তুমি টাকার জন্য যাচ্ছ, যার কারণে আজকে আল্লাহ তোমাকে আমার সামনে পরাস্ত করেছে। প্রিয় বন্ধুগণ, আমরা জানতে পারলাম যে ইখলাসের সাথে কোনো কাজ যদি করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজে আমাদেরকে সাহায্য করবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়া অন্য কোনো দুনিয়াবি চাহিদা, মানুষের পছন্দনীয় বা কেউ আমার কাজে খুশি হবে এইরকম কোনো কাজ যদি আমরা করে থাকি, সেই কাজে কোনো আন্তরিকতা থাকবে না এবং সেই কাজে আল্লাহর সন্তুষ্টি থাকবে না। এই পর্যায়ে আমি এই গল্পের আগে আপনাদের সামনে উপস্থাপন করছি আরো একটি হাদিস আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম থেকে বর্ণিত। তিনি বলেন, আদ-দুনিয়া কুল্লাহা জাহলুন, অর্থাৎ দুনিয়া সম্পূর্ণ অজ্ঞতায় পূর্ণ, ইল্লা মাওয়াজিউল ইলম, অর্থাৎ যেইখানে শুধুমাত্র জ্ঞান রয়েছে। তারপরে তিনি বলেন, আল ইলমু কুল্লুহু হুজ্জাতুন, অর্থাৎ জ্ঞান হচ্ছে সব কিছুর হুজ্জাত অর্থাৎ প্রমাণ, ইল্লা মা উমিলা বিহি, অর্থাৎ যেই জ্ঞানটি শুধুমাত্র আমল করা হয়, অর্থাৎ আমাদের অনেক জ্ঞানই রয়েছে কিন্তু সেই জ্ঞান অনুযায়ী আমরা যদি কাজ না করি তাহলে সেই জ্ঞান কোনো লাভ আসবে না। তারপরে বলছেন, ওয়াল আমালু কুল্লুহু রিয়াহ, অর্থাৎ সমস্ত কাজই হচ্ছে রিয়াহ, অর্থাৎ লোক দেখানো, মানুষের পছন্দের জন্য, সেখানে আল্লাহর কোনো পছন্দ থাকে না, আল্লাহকে সন্তুষ্টির জন্য থাকে না। ইল্লা মা কানা মুখলাসান, যেই কাজটি শুধুমাত্র আন্তরিকতার সাথে একনিষ্ঠভাবে করা হয় শুধুমাত্র আল্লাহর জন্য। আল মুখলাসু আলা খাতারিন, এখানে আন্তরিকতা, একনিষ্ঠতা বিপদের মধ্যে রয়েছে ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়ানজুরাল আবদু বিমা ইখতামু লাহু, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ওই কাজটি আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে শেষ করা না হয়। কতটা গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি শিক্ষণীয় একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসি বর্ণনা করেছেন। এই সম্বন্ধে আরেকটি হাদিস হযরত আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আলী আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ওয়াজআল জিহাদানা ফিকা, এটি একটি তার দোয়ার একটি অংশ। বলা হচ্ছে, ওয়াজআল জিহাদানা ফিকা, হে রব্বুল আলামিন আমাদেরকে সংগ্রামের মধ্যে সাহায্য করুন, সংগ্রামের পথে রাখুন। তারপরে বলা হচ্ছে, ওয়াহাম্মানা ফি তাআতিকা, এবং আমাদের চেষ্টা প্রচেষ্টাকে আপনার আনুগত্যের মধ্যে রাখুন। তারপরে বলতেছেন,
ওয়া অখলিসু নিয়াতিনা ফি মুআমালাতিক, অর্থাৎ আমাদের সাথে আপনার যে চুক্তি, আপনার সাথে আমাদের যে আচরণ করা দরকার, সেই কাজটি সুন্দরভাবে করার জন্য আমাদেরকে সাহায্য করুন, আমাদের নিয়াতকে শুদ্ধ রাখুন। এরকম আরেকটা হাদিস হযরত জাফর সাদিক আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, মা আনআমাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা আবদি আজালিম মিন আন লা ইয়াকুনা ফি কলবি মা আল্লাহু আযজা ওয়া জাল্লা গায়রু, অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহ তাআলা তার বান্দাদের সবচেয়ে উচ্চতর যে নিয়ামত দান করেননি এটি ছাড়া, যে কোনো বান্দার অন্তরের মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার থাকবে। শুধুমাত্র আল্লাহ তাআলা থাকাটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে উন্নত, সবচেয়ে উচ্চতর একটি নিয়ামত। যেমনভাবে বলা হয়ে থাকে, উদাহরণ দেওয়া হয়ে থাকে, একই সময়ে দিন এবং রাত ঘটা সম্ভব নয়, ঠিক তেমনি একটি মানুষের অন্তরের মধ্যে একই সময় আল্লাহ থাকবে, আবার ঠিক একই সময় শয়তানের ওয়াসওয়াসাও থাকবে। এটি কখনো সম্ভব হতে পারে না। হয় তার অন্তরে শয়তান বসবাস করবে, অথবা তা একজন মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। পবিত্র কোরআনে এ বিষয়ে অসংখ্য আয়াত রয়েছে সম্বন্ধে। আমরা এই আয়াতগুলো যদি একটু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো সূরা আলে ইমরানের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, অর্থাৎ যখন ইহুদি এবং নাসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তর্ক বিতর্ক করত সেই তাদের নবুয়ত নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরও একটি এরকম আয়াত তিনি নাজিল করেন এবং তাদের ইহুদিদের জবাবে বলে দেন যে, যদি তোমরা আমার সাথে তর্ক বিতর্ক করতে আসো, ফাকুল, অর্থাৎ আপনি বলে দিন, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আমি আত্মসমর্পণ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। অতঃপর ইহুদি এবং নাসারাদের তিনি এই জবাবটি দিয়ে দিন। পবিত্র কোরআনে ইখলাস সম্বন্ধে আরও কয়েকটি আয়াত রয়েছে। তার মধ্যে একটি আয়াত হলো, আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই আয়াতটি খুবই পরিচিত। আমরা সবাই নামাজের শুরুতে নিয়াতের সময় যেটি আমরা পাঠ করে থাকি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ বলুন, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়াই আমার সমস্ত জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এই আয়াতটি থেকে আমরা যেটি বুঝতে পারি সেটি হলো, শুধুমাত্র আমাদের এক আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়াও আমাদের যে আমল, অর্থাৎ আমাদের যে কাজকর্ম, আমাদের যে ইবাদত আমরা যা করে থাকি, যেমন আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের খুমস, আমাদের সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, ভালোর সাথে বন্ধুত্ব করা এবং খারাপের থেকে বন্ধুত্ব না করা, সব কিছু, এবং আমাদের মৃত্যু, আমাদের জীবন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দান করেছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যয় করা। এটি কি বলা হচ্ছে, আমরা যেটি বলা হলো আয়াতে, লিল্লাহি রব্বিল আলামিন,
আমাদের সব কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটি আমার কথা নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার মুখ নিঃসৃত পবিত্র একটি বাণী। তিনি এভাবেই বলেন। তারপর তিনি বলেন, ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালু মুসলিমুন, এবং আমি আদেশপ্রাপ্ত হয়েছি এবং আমি প্রথম মুসলমান। ইখলাস আমাদের জন্য এতটাই গুরুত্ব যে আমরা পবিত্র কোরআন এবং পবিত্র হাদিসের মাধ্যমে এবং একটি গল্পের মাধ্যমে আমরা উপস্থাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং আমাকেও তৌফিক দান করুন যে ইখলাসের সাথে সব কাজ করার জন্য। যেমনইভাবে আমি আজকে অনলাইনে কথা বলছি, এতেও যদি আমার ইখলাস না থাকে, তাহলে এই কাজটিও আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না, এই কাজটি আমার লোক দেখানোর জন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু থেকে পরিত্যাগ করে শুধুমাত্র আল্লাহর জন্য সব কিছু করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।